পায়ে জ্বালা পোড়া, অবশ, ঝিনঝিন, অসাড়, কারেন্টের মতো জ্বালা পোড়া ভাব, খারাপ পজিশনে শুয়ে থাকলে ব্যথা, খারাপ পজিশনে বসে থাকলে ব্যথা। আসলে এই ব্যথাগুলো জেনারেলি পেছনের কোমরের নিচ থেকে শুরু হয়ে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত হয়। কখনো কখনো উরুর পেছনে, কখনো কখনো হাঁটুর পেছনে, কখনো কখনো আবার পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়। এই ব্যথাগুলোকে টোটালি আমরা সাইটিকা বলে থাকি। স্পেশালি এই ব্যথাগুলো পেছনের কোমরের নিচে যে হাড়গুলো থাকে, যেমন L4, L5, S1, S2, S3, এই হাড়গুলো থেকে আমাদের শরীরের নার্ভ, যেটাকে সাইটিকা নার্ভ বলে থাকি, তার শেকড়গুলো এই 5টি হাড়ের সঙ্গে জড়িত থাকে। আর এই নার্ভটি মাজার পেছন থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত হয়। আর এটাই হলো আমাদের শরীরের সবথেকে বড় নার্ভ। এই নার্ভটিতে যদি প্রেশার পড়ে তাহলে নার্ভ যে পর্যন্ত বিস্তৃত, আমাদের ব্যথাটাও ঠিক সেই পর্যন্ত ছড়িয়ে পড়বে। এই ব্যথাটা কখনো কখনো আবার নিচ থেকে উপরে ওঠে, এটা আমরা প্র্যাকটিক্যালে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন L1, L2, S1, S2, S3, এভাবে এর ভেতরে ভেতরে যে নীল রঙের হাড়গুলো দেখছেন, এটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা সাধারণত জেলি টাইপের হয়। এটার জন্য আমরা ইচ্ছা মতো নিজেকে মুভমেন্ট করাতে পারি, নিচু হতে পারি, আবার উঁচু হতে পারি। এটা বয়সের কারণে অনেক সময় শুকিয়ে যেতে পারে, বেশি চাপ পড়লে ভেঙে যেতে পারে, ভেতরে কিংবা বাইরে বেরিয়েও যেতে পারে। তবে যে পজিশনই হোক না কেন, এই পজিশনটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই ওই জায়গায় প্রথমে ব্যথা শুরু হবে। কিন্তু এই ডিস্কটা যদি আমাদের সাইটিকা নার্ভকে প্রেশার ক্রিয়েট করে, তাহলে আমাদের এই সাইটিকা নার্ভ যে পর্যন্ত বিস্তৃত, ব্যথাটা ঠিক সেই পর্যন্ত ছড়িয়ে পড়বে। বৃদ্ধ বয়সে আপনার বাবা মা, দাদি দাদা যখন বেশি পরিমাণ পানি তুলছে, বেশি পরিমাণ ওয়েট তুলছে, তখন কিন্তু এই ডিস্কগুলো সরতে পারে। তাই বৃদ্ধ বাবা মাকে বা দাদি দাদাদেরকে অবশ্যই আমরা এই ওয়েট নেওয়া থেকে বিরত রাখব। এই ব্যথাটা যদি 30 থেকে 50 বছরের মানুষদের হয় তাহলে 100% রিমুভ করা সম্ভব। কিন্তু যদি 50 কোনো মানুষের হয়, সেটাকে একদম 100% রিমুভ করা সম্ভব নয়। তবে তাদের বেঁচে থাকতে গেলে যতটুকু রিমুভ করা যায় বা যতটুকু করলে তারা সুস্থভাবে চলতে ফিরতে পারে, ততটুকু করে দেওয়া সম্ভব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদের যার যার এই সমস্যাগুলো আছে বা মনে হয়,